হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলতে এলাম। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ আমি জানো তো ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি, যেটা আমার জন্য একটা শকিং ব্যাপার যে আমি ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি, যার জন্য আমি আধা ঘন্টা শকেও ছিলাম। আমি আধা ঘন্টা 4টে থেকে 4:30 অবধি আমি পুরো শকে ছিলাম। যাই হোক, 4:30টার মধ্যে আমার হোশ এলো। এরপর আমি বেড থেকে নেমে কাজে লেগে পড়লাম। তো ফার্স্ট অফ অল আমার ভাত রান্না করা শেষ, গুনগুনের রান্না করা শেষ। এরপর আমার সবজিও অলমোস্ট শেষ রান্না করা। এরপর আমি চলে এলাম আমার থালা বাসন ধুতে। থালা বাসন ধুতে ধুতে একটা সো স্যাড একটা ব্যাপার, যা আমার বৌদির কথা খুব বেশি মনে পড়ছে। মানে কি বলবো, আমার একটা বৌদি ছিল খুবই কাছের, যদিও এখন ওই বৌদি আমাদের পাশে নেই, আমাদের সাথে নেই। ওই বৌদি আমার প্রেগনেন্সির টাইমটাতে আমার সাথে মানে কি বলবো, এত এত হেল্পফুল ছিল ওই টাইমটাতে ওই বৌদি আমার জন্য মানে ওই বৌদি যখন সূর্যগ্রহণ চলছিল আমার প্রেগনেন্সির টাইমে, ওই বৌদি পুরো সূর্যগ্রহণ আমার সাথে বসেছিল। যে মানে আমি যেন সূর্যগ্রহণে নাকি মানে অনেক কিছু মেনে চলতে হয়, ওই জিনিসগুলোর জন্য বৌদি সারাক্ষণ আমার সাথে বসা ছিল। আমার মাও ছিল সাথে। আর আরেকদিন জানো তো আমি 24 ঘন্টা বমি করছিলাম, মানে বিশ্বাস করবো না, আমার সকাল থেকে রাত পর্যন্ত শুধু ভমিটিং হয়ে যাচ্ছিলো। ওই বৌদি না আমাকে মানে কি বলবো, আমার ভমিটিং হচ্ছে দেখে বৌদির এত কষ্ট হচ্ছিলো। বৌদি নিজের গাছের সব কটা ডাব পেরে নিল, ডাব পেরে আমাকে সারাদিন ওই ডাবের জল মানে খাইয়েছে। আমার শরীর নাকি গরম হয়ে গেছিলো, এই জন্য মানে ডক্টরও বলেছিল যে ডাব খাওয়ার জন্য। তো এমনিতে আমি রোজ দিন একটা একটা ডাব খেতাম, কিন্তু ওই দিন এত ভমিটিং হচ্ছিলো যে আমাকে বলছিল যতটুকু পারো ডাবের জল খেয়ে থাকো। তো বৌদি পুরো ডাব না পেরে আমাকে ডাবের জল খাইয়েছে। তো আমি কী করে বৌদির কথা বলবো বলো? দাদাকে বলতো আমার জন্য মিষ্টি নিয়ে আসার জন্য, দাদা আমার জন্য, কিন্তু আমার আপন বৌদি না, আমার বাড়ির পাশের বৌদি, তবুও আমার জন্য এত করেছে না, মানে আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমার বাড়ির পাশে আরও একজন বৌদি আছে, যে বৌদি একদিন আমার মা বাড়িতে ছিল না, ওই বৌদি আমাকে ডক্টর কাছে নিয়ে গেছিলো প্রেগনেন্সির টাইমে। তো বলে না, প্রেগনেন্সির টাইমে যারা পাশে থাকে, যারা ভালোবাসে, যারা ভালো ব্যবহার করে, ওদের কোনোদিনও ভোলা যায় না। ঠিক তেমনই আমি ওই বৌদিকে কোনোদিনও ভুলতে পারবো না। তো ঠিক আছে, বৌদির কথা আর বললাম না, কারণ হয়তো ওরাও ভিডিওটা দেখলে ওদেরও মন খারাপ হবে। তা আমি চাই না কারোর মন খারাপ হোক, বৌদির কথা মনে পড়ছিল বলেই আমি কথাটা বললাম। তো এখানে দেখো আমার অলমোস্ট কাজ শেষ, আমি রান্নাঘর পরিষ্কার করতে চলে এলাম। তো এই রান্নাঘর পরিষ্কার করছি, কারণ রান্নাঘরটা পরিষ্কার করে রাখাটা খুবই দরকার, না হয় আরশোলা এইসব চলে আসে। এই জন্য রান্নাঘরটা সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবে সবাই। আমি তো যতটুকু পারি আমার কাজের ফাঁকে সব কিছু রেডি করে রাখতে, সব কিছু পরিষ্কার করে রাখতে, হয়তো সব সময় সম্ভব হয় না, কিন্তু করে রাখাটা দরকার, যেহেতু বেবি আছে ঘরে। আর এখানে দেখো আমি খুব তাড়াতাড়ি কাজ ছেড়ে নিচ্ছি। অনেক কাজে ক্লিপ নেওয়া হয়নি, কারণ বুঝতেই তো পারছো, মানে এত প্রফেশনাল না আমি, তো আমি জানি না কি করতে হয় না করতে হয়, কি ক্লিপ নিতে হয়। যতটুকু পেরেছি আমি নিয়েছি। তো তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি এইভাবে ভালোবাসা দিতে থাকো, তাহলে অবশ্যই আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আমি। তোমাদেরও মানে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে দেবে, তাহলে হয়তো আমি একটু বেটার ইমপ্রুভমেন্ট করতে পারি আমার ভিডিওর। তো এখানে আমি রান্নাঘর পরিষ্কার করে আমার আরও কাজ আছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো অ্যান্ড আমার সঙ্গে থাকো। আমি ডাস্টিং করা শুরু করে দিলাম, ফ্লোর ডাস্টিং করা। তো রান্নাঘরটা পরিষ্কার করে এরপর আমি যাব অন্য ঘরে, কারণ আমি সব ক্লিপ নিতে পারছি না, কারণ বিকজ সকাল সকাল সবাই ঘুমাচ্ছে, ঘরের লাইট জ্বালানো যাবে না। তো যতটুকু সম্ভব আমি মানে ক্লিপ নিচ্ছি। এখানে আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, পুরো ঘর তো গুছাতে পারছি না, কারণ গুনগুনের পাপা ঘুমাচ্ছে, ওই ঘরে মা ঘুমাচ্ছে। তো যতটুকু পারছি একটু একটু করে নিচ্ছি, করে বাস কাজ আগিয়ে রেখে যাচ্ছি। আর আমার ঘরে সব থেকে বেশি ফেভারিট জায়গা হচ্ছে এই যে আমার পেছনে দেখা যাচ্ছে পুতুলের স্ট্যান্ডটা, মানে আমার গুনগুনের সব কটা পুতুল ওইখানে রাখা আছে, অনেক কয়টা পুতুল আছে এখানে। কোনো একদিন যদি আমি আবার ওটাকে মানে
সাজাই, তখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কতগুলো পুতুল এখানে রাখা আছে আমার গুনগুনের। আর আমার গুনগুন এখান থেকে একটা একটা করে নিয়ে নিয়ে খেলা করে। আমার তো অনেক বেশি ভালো লাগে। আমি এগুলো এর জন্য তুলে রাখি না, নিচেই রাখি। ও যখন খুশি যেটা খুশি ওটা নিয়েও খেলা করে। এই যে চেয়ারগুলো টেবিলগুলো এখানে রেখেছে, এটার উপর উঠবে, উঠে দাঁড়িয়ে এরপরে একটা একটা করে পুতুল নিয়ে নেবে, আর ওর যেটা ভালো লাগে ওটাই নেবে। তো এখানে আমার স্নান ধান করা শেষ, সেরে বাস এবার আমি রেডি হয়ে গেছি আমার ডিউটি যাওয়ার জন্য। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ব্লগে। স্টে টিউন। আমাকে অনেক বেশি ভালোবাসা দাও অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে, কমেন্টস করতে একদম ভুলবে না, কারণ আমি তোমাদের থেকে অনেক 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 বেশি ভালোবাসা চাই। লাভ ইউ, টাটা।